ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا নবীর ইশকে যারু দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করো রে মন এ বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা আহা মাশাআল্লাহ আল্লাহু মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة توحيد عرش لكم بامت محمد کا হাবিবের পাশে হাবিব বসাও বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল্লা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصائله صلوا عليه وآله মঙ্গল কাটা যুব সংগঠনের উদ্যোগে আজকের এই ওয়াজ দর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা কারি মহিউদ্দিন সাহেব, হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব এবং জনাব আব্দুল মুতালিব সাহেব এবং জনাব আলহাস আব্দুল মান্নান সাহেব সহ সকল সম্মানিত মুরব্বী, আমন্ত্রিত মেহমান জনাব রশিদ আহমদ সাহেব, অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত সম্মানিত আলোচক বৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন হযরত আল্লামা মাওলানা জয়নুল আবিদিন নওয়াজি সাহেব, কোম্পানিগঞ্জ, সিলেট, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শামসুল হুদা সাহেব, সকল সম্মানিত আলোচক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া সেই মহান রবের আসমানে অসংখ্য মানুষের ভিড়ে, বাড়ি ঘর থেকে বিভিন্ন স্থাপনা, ব্যবসা বাণিজ্য থেকে জুদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য আপনাকে আমাকে পছন্দ করলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে
একসাথে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সেই রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন, মেহবুবে আলা, সাহেবে কোরআন, সাহেবে শরীয়ত, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, শ্রেষ্ঠতম সম্মানের অধিকারী নবীজির উম্মত হিসেবে, অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার সামনে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম, এই মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারই নিরিখে ধারাবাহিক আলোচনা আল্লাহ যেন তৌফিক নসিব করেন, দোয়া করে বলেন আমিন। প্রিয় মঙ্গল কাটার মানুষ, এই বাজারের সকল ব্যবসায়িক ভাইরা, সমস্ত মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো তুমি বলো। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, হে মানব জাতি বলো, আমি আল্লাহ থেকে তোমাকে কে জুদা করলো, কিসে তোমাকে জুদা করলো, কেন তুমি জুদা হবে? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সুবিন্যস্ত করেছেন, ফাআদালাক, সুঠাম করেছেন, শক্তি দিয়েছেন। আমাদের কি আছে? কিচ্ছু নেই। আমরা এক সময় পৃথিবীতে অস্তিত্বহীন ছিলাম। 100 বছর আগে এই মঙ্গল কাটার অধিপতি যারা ছিল তারা আজকে মাটির নিচে চলে গেছে। 200 বছর আগে সিলেটের যারা মালিক ছিল তারা কবরের নিচে হারিয়ে গেছে। 500 বছর আগের যারা জমিদার ছিল তাদের অস্তিত্ব আজকে দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। ঠিক এইখানে 100 বছর পরে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই আমরা মাটির নিচে চলে যাব, আবার নতুন প্রজন্ম এখানে উপস্থিত হবে। অথবা এই স্থানটা জঙ্গলেও ভরে যেতে পারে, নতুবা অনেক সুন্দর শহর হতে পারে, অথবা নদীও হয়ে যেতে পারে, অথবা এটা একেবারে মরুভূমিও হয়ে যেতে পারে, আমরা জানি না। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, চোখ যেখানে দরকার আমি তোমাকে চোখ সেখানে দিয়েছি, চোখের নিরাপত্তার জন্য পাতা দিয়েছি, আর চোখের উপর আমি পশম তৈরি করে দিয়েছি। কথা বলার জন্য তোমাকে ভাষা দিয়েছি, প্রত্যেক জাতিতে জাতিতে আমি ভাষা তৈরি করে দিয়েছি, ভিন্ন ভিন্ন সংস্কৃতি দিয়েছি, সবাইকে মা দিয়েছি, আত্মীয় স্বজন দিয়েছি, সবাইকে একটাই জিহ্বা দিয়েছি বিভিন্ন প্রকারের খাবারের স্বাদ আস্বাদন করার জন্য। কিন্তু মানুষ জবান দিয়ে, এই জবান দিয়ে মানুষ আল্লাহর কালাম পড়ে না, এই জবান দিয়ে মানুষ মিথ্যা বলে, এই জবান দিয়ে মানুষ হারামিপনা করে। প্রিয় উপস্থিতি, ভালো করে বুঝবেন, আমি আপনাদেরকে আলোচনার গভীরের দিকে নিয়ে যাচ্ছি। মানুষ কিসের তৈরি? প্রিয় নবীজি থুতু নিক্ষেপ করলেন হাত মোবারকের ভিতরে, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেখো তো, থুতু দেখতে যেমন দেখা যায় এরকম পানি দিয়ে বস্তু দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। 2 দিনের ক্ষমতা পাইয়া মানুষ এমন পাগল হয়ে যায়, বুঝি না, মাঝে মাঝে এমন পাগল হয়ে যায়, উদগ্রীব হয়ে যায়, দিশেহারা হয়ে যায়। وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِنْ طِينٍ، 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 1
আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। মাটি থেকে আল্লাহ সূচনা করলেন, মাটির সাথে আল্লাহ আগুন দিলেন, পানি দিলেন। আচ্ছা বলেন তো, ডায়রিয়া হলে মানুষ মারা যায় কেন? জোরে বলেন। এই যে বুঝে গেছে, ডায়রিয়া হলে মানুষ মারা যায় পানি শূন্যতায়। তখন এই পানি শূন্যতাকে পূরণ করার জন্য ডাক্তাররা বলে ঘন ঘন স্যালাইন খাও, যাতে তোমার এই পানি শূন্যতা পূরণ হয়। ঘন ঘন স্যালাইন খাও যাতে পানি শূন্যতা তোমার পূরণ হয়। তার অর্থ হলো মানুষের শরীর পানি ছাড়া বাঁচে না, মানুষের শরীর আগুন ছাড়া বাঁচে না, মানুষের শরীর নিঃশ্বাস ছাড়া বাতাস ছাড়া বাঁচে না, মানুষের শরীর মাটি ছাড়া বাঁচে না। 7টি বস্তু দিয়ে আল্লাহ মানুষের বডি নির্মাণ করলেন, স্ট্রাকচার তৈরি করলেন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া। সুম্মা জালা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। রব্বুল আলামিন বললেন, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে আমি মানুষের নসল বংশধারাকে আমি বিস্তার করলাম। আহা, মার রেহেমের ভিতরে ফি কারারিম মাকিন, একেবারে সেফ জন, জরায়ুর ভিতরে নিরাপদ আধারে ওই পানিটুকুন জমা করলাম। ও মানুষ, তুমি কিছুই ছিলে না, আল্লাহ অস্তিত্ব দেওয়ার জন্যে ওই পানিটুকুন ফি কারারিম মাকিন, সেফ জনের ভিতরে আল্লাহ নিরাপদ আধারে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ জমা করলেন। 1 দিন না 2 দিন না, 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পরে পানিটা রক্তপিণ্ড ধারণ করলো। রব্বুল আলামিন কোরআনে বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। এই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। রক্তপিণ্ডটা গোশতখণ্ডে পরিণত হলো। এরপরে আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। গোশতখণ্ডটা মানব আকৃতি ধারণ করলো। অস্থি হলো, হাত হলো, আঙ্গুল হলো, চোখ হলো, নাক হলো, কান হলো, কলিজা হলো, লিভার হলো, পেট হলো, নাড়িভুড়ি হলো, স্টমাক হলো, অঙ্গ প্রত্যঙ্গ হলো, পা হলো। এরপরে আপনার মুখের ভিতরে জিহ্বা দিয়ে দিলেন, আল্লাহ কণ্ঠ দিয়ে দিলেন, আল্লাহ লাঞ্চ তৈরি করে দিলেন, আল্লাহ চোখ দিয়ে দিলেন, মগজ দিয়ে দিলেন, মাথা বানাইলেন। মায়ের পেটের ভিতরে রব্বুল আলামিন আপনাকে তৈরি করতে লাগলেন। 120 দিন হয়ে গেল, 4 মাস হয়ে গেল। 120 দিন পরে রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার রুহের জগৎ থেকে রুহু নামক ইঞ্জিনখানা নিয়ে আমার এই বান্দার বডির মধ্যে তুমি ফিট করে দাও। রুহু নামক ইঞ্জিনখানা যখন আমাদের বডির মধ্যে ফিট করে দিলেন, তখন আমরা মায়ের পেটের মধ্যে লড়াচড়া শুরু করে দিলাম, লড়াচড়া শুরু করে দিলাম, লড়াচড়া শুরু করে দিলাম। যখন রুহু আল্লাহ দিলেন, তারও আগে আল্লাহ পানি দিলেন। রুহু যখন দিলেন, তারপরও পানি দিলেন, খাবার দিলেন। মায়ের নাভির সাথে আল্লাহ আমাদের নাভির অ্যাডজাস্ট করে দিলেন। মা পুষ্টি পাইলে বাচ্চার পুষ্টি হয়, মা ভালো খেলে বাচ্চার ভালো খাওয়া হয়ে যায়। তখন গাইনি ডাক্তাররা মহিলাদেরকে বলল, বেশি বেশি ভালো ভালো খাবার খান, শাকসবজি খান, ছোট মাছ খান, সুন্দর সুন্দর জিনিস খান।
আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, কারণ খেজুর খুব স্বাস্থ্যকর একটা খাবার। তোমরা তোমাদের নারীদেরকে খেজুর খাওয়াও, বেশি বেশি করে খেজুর খাওয়াও, দুধ খাওয়াও, যাতে বাচ্চা পুষ্টিময় হয়, শক্তিশালী হয়। মা খাইলে বাচ্চারা খাওয়া হয়, মা ঘুমাইলে বাচ্চার ঘুম হয়, মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকে। মার যদি ওই সময় ঠান্ডা থাকে, বাচ্চাটারও ঠান্ডা লেগে যায়, মায়ের পেট থেকে বাচ্চার নিউমোনিয়া হয়ে যায়। মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ হয়, মা সুস্থ হলে বাচ্চা সুস্থ হয়। এই জন্য ডাক্তাররা বললো ভালো ভালো খাবার খাও। এখন আপনাদেরকে বলি, মা সুস্থ হলে যদি বাচ্চা সুস্থ হয়, মা খাবার খেলে যদি বাচ্চার খাবার খাওয়া হয়ে যায়, মা ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয়ে যায়, মার ঠান্ডা লাগলে যদি বাচ্চার ঠান্ডা লেগে যায়, তাহলে যেই নারীরা বাচ্চা পেটে নিয়ে চরিত্রহীনা হয়, তাদের বাচ্চারাও চরিত্রহীনা হওয়ার সম্ভাবনা থাকে। কফি খেলি সূত্র কি খারাপ? একবারে ডাইরেক্ট সূত্র বেরিয়ে দিচ্ছি, হিসাব সহজ। 7 বছর ওয়াজ করি নেই, 10 মিনিটের ভিতরে আপনাকে একবারে কোরআন ও সুন্নাহ থেকে, একবারে বাস্তব জ্ঞান ও বিজ্ঞান থেকে আপনাকে বুঝিয়ে দিলাম। আপনি আমাদের বাচ্চাদেরকে দাঁড়া করাবেন আর আরবের বাচ্চাদেরকে দাঁড়া করাবেন, রাত দিন আকাশ পাতাল ডিফারেন্স হবে। কারণ আমাদের খাবারে ভেজাল, পানিতে ভেজাল, ডাবে ভেজাল, ফলে ভেজাল, সব জায়গায় ফরমালিন। ভোক্তা অধিদপ্তরের মাঝে মধ্যে অভিযানগুলি দেখলে আপনি মনে হবে যে বাংলাদেশে কিছু খাওয়ার উপযোগী না। চকলেটের ভিতরে বিষ, আইসক্রিমে বিষ, দুধের ভিতরে বিষ, শিশুদের খাবারে বিষ, আমাদের খাবারে বিষ, আমাদের ফলে বিষ, আমাদের কলায় বিষ, আমাদের চালে বিষ, আমাদের ডালি বিষ, আমাদের তেলে বিষ। বাংলাদেশের 18 কোটি মানুষের 17.5 কোটি মানুষ রোগের সাথে আক্রান্ত। কারো ডায়াবেটিস, কারো হার্ট, কারো প্রেশার, কারো ক্যান্সার, কারো অ্যান্সার নাই, কত ধরনের রোগ, কারো ঠান্ডাজনিত রোগ, কারো হাঁপানি রোগ, কারো নিউমোনিয়ার সমস্যা, কেউ না কেউ জটিল ও কঠিন রোগের সাথে সে আক্রান্ত হয়ে পড়ে গেছে শুধুমাত্র এদেশের ভেজাল খাবারের কারণে। শুধুমাত্র ভেজাল খাবারের কারণে যারা খাবারে ভেজাল দেয় এবং খাবারে ভেজাল দিতে যারা উৎসাহিত করে এবং ঘুষ খাইয়া যারা খাবারে ভেজাল দিতে সাহায্য করে, ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। ওদের জানাজার নামাজে যাওয়া উচিত। পতিতা নারীর নিকৃষ্ট সন্তানের চাইতে ওরা নিকৃষ্ট। এদেশের জাতিকে অসুস্থ বানিয়ে রাখতে ওরা। কিন্তু দুর্ভাগ্য, হতভাগা জাতি আমরা, ঘুষখোর আর চোরের পাল্লায় পড়ে আমরা এই অবস্থা হয়ে গেছে। আমাদের দেশে টাকার কোনো অভাব নেই। এদেশের সিলেটের লন্ডনীরা শত শত হাজার হাজার কোটি টাকা দেশের রেমিটেন্স পাঠায়। এদেশে টাকার কোনো অভাব নেই। 2 কোটির মতো বাঙালি বিদেশে চাকরি করে, ব্যবসা করে, বাসা বাঁধি নিয়েছে, তারা এদেশে রেমিটেন্স পাঠায়। আমাদের দেশের টাকার অভাব নেই। শুধু দুর্নীতিগ্রস্ত তারা, রাষ্ট্রে যারা, রাষ্ট্রযন্ত্রে যারা আসে, ঘুরে ফিরে তারাই আমাদের সর্বনাশগুলি করে দিচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য নির্বাচন করার আগে বুঝে সুঝে ভালো মানুষ নির্বাচন করে। কিন্তু দুঃখের বিষয় হলো এই জাতি 500 টাকা দিয়ে ওই সুনামগঞ্জের আদালতের দ্বারায় মিথ্যা কথা বলে দিয়ে আসবে, সাক্ষী দিবে, 500 টাকায় সাক্ষী পাওয়া যায়। কোনো চরিত্র নাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। 1 প্যাকেট বিরিয়ানি দিলে সারাদিন এর ঘুরানো যায়, মিছিল করতে, সারা রাত মিছিল করতে, 1 প্যাকেট বিরিয়ানি দিলে জানে। চরিত্র যতদিন চেঞ্জ না হবে, আমাদের ভাগ্যের ততদিন পরিবর্তন হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মা পুষ্টি যুক্ত হলে সন্তানও পুষ্টি যুক্ত হয়। মা মেধাবী হলে সন্তান মেধাবী হয়। মার খাবার থেকে সন্তানের খাবার হয়, মায়ের মেধা থেকে সন্তানের মেধা হয়, মায়ের চরিত্র থেকে সন্তানের চরিত্র হয়। এই জন্য হুজুর গাউসে পাকের মা সন্তানকে পেটের ভিতরে নিয়ে কোরআন পড়েছিলেন। এই জন্য আল্লাহর মহান ওলি কোরআন মুখস্থ নিয়ে দুনিয়াতে এসেছিলেন। কথা বলেন ঠিক না? এমনিতেই হয়, এমনিতে হয় না। এই যারা বিয়ে করছেন তারা ভালো করে শোনেন, যারা করেন নাই তারা রেডি হয়ে থাকেন। বুঝতে হবে।
আমার দেশের মায়েরা সন্তান জন্ম দেয়, কথা ঠিক আছে না? সন্তান তো মায়েরা জন্ম দিবে, কিন্তু হতভাগা জাতি আমরা। পৃথিবীর কত উন্নত দেশের নারীরা তারা এই বড় বড় বিজনেসম্যান, বড় বড় মেধাবী, বড় বড় ডক্টর, বড় বড় ডাক্তার, বড় কৌশলী, ইঞ্জিনিয়ার, তারপরে বড় বড় বিজনেসম্যান, বড় বড় ব্যবসা প্রজেক্ট তারা করতেছে। কত সুন্দর সুন্দর তাদের খামার আছে, নিজেরা কাজ করতেছে। সকাল ঘুম থেকে উঠে তারা নিজের কাজ নিজে করে, নিজের পোশাক নিজে ধোয়, নিজের রান্না নিজে করে, নিজের বাড়িঘর পরিষ্কার করে। তারপরে তারা অফিস টাইম মতো অফিসে চলে যায়, আবার অফিস থেকে টাইম মতো তারা ফিরে চলে আসে। আর বাঙালি নারী ও খালি ঘরের ভিতরে বসে বসে চিন্তা করে যে শাশুড়িদের ঘর থেকে কেমনে বের করা যায়। ওর আর কোনো চিন্তা নেই, শ্বশুরের ঘর থেকে কেমনে তাড়ানো যাবে, আর না হয় জামাই নিয়ে শ্বশুর আর শাশুড়ি থেকে জুদা হইয়া কেমনে আলাদা হওয়া যাবে। শুধু এই চিন্তা ভাবনা ওদের মগজের ভিতরে, আর কোনো চিন্তা নেই। এই জাতির আর কোনো চিন্তা নেই। আমাদের তকদির পরিবর্তন কেমনে হবে? 25 বছর ভাই ভাইয়ের সাথে কোনো যুদ্ধ নাই, ঝগড়া নাই, জঞ্জাল নাই, কিচ্ছু নাই, একসাথে খাচ্ছে, একসাথে ঘুমাচ্ছে। 2 ভাই বিয়ে করার পরে মনে হয় বিশ্বযুদ্ধ লাগে। এই বাংলাদেশে এক ভাই আর এক ভাইকে কুপিয়ে হত্যা করে ফেলে জমির জন্য। কি আশ্চর্য! মানুষ মানুষকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, রক্ত রক্ত নিজের এক নসলে, এক মায়ের পেটে, এক বাবার মাধ্যম দিয়ে যে সন্তান দুনিয়াতে আসলো, সেই ভাই নিজের ভাইকে হত্যা করতেছে। কি আশ্চর্য! এই আইয়ামে জাহিলিয়াত পর্যন্ত ফেল করে ফেলছে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? শীতের সময় কুকুরের বাচ্চা হয়। একটা কুকুর 6টা 7টা 8টা 10টা করে কুকুর বাচ্চা দেয়, কিন্তু কুকুরের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, বাচ্চা রাখার জন্য তার সুন্দর কোনো জায়গা নাই। সে তার নিজের বাচ্চাদেরকে নিয়ে শীতের ভিতরে কাচু মুচু হয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়ে থাকে। কিন্তু জীবনেও দেখেন নাই কোনো কুকুর বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে। পাখি বাচ্চা হয়, সাহসে বাচ্চা নেওয়ার জন্যে, পাখি লড়াই করে বাচ্চাকে বাঁচানোর জন্যে। জীবনে দেখেন নাই কোনো পাখি, মা পাখি তার বাচ্চা রেখে পালিয়ে যায়। জীবনে কোনোদিন দেখেন নাই কোনো গাভী তার বাচ্চাটা রেখে পালিয়ে চলে যায়। কোনো বিড়াল তার বাচ্চা রেখে পালিয়ে চলে যায়। শুধুমাত্র মানব জাতি, এদেশের কিছু নারী সমাজ আছে, নিজের ঘরে ছোট্ট বাচ্চা রেখে পর পুরুষের হাত ধরে ওরা পালিয়ে চলে যায়। বলেন ওরা মানুষ না মুসলমান? পশু তো না। কুত্তার সাথে তুলনা দিলে কুত্তা বলবে আমার সাথে দিও না, কারণ আমি আমার বাচ্চা রেখে পালাইছি। আপনি পশুর সাথে তুলনা দিলে ওরা পশু না। যদি আরো নিকৃষ্ট কোন সৃষ্টি থেকে থাকে আল্লাহর জাতের ভিতরে, শুয়োরও কোনোদিন তার বাচ্চা রেখে পালায় না। কি কথা ঠিক আছে কিনা? শুয়োরও কোনোদিন বাচ্চা রেখে পালায় না, কিন্তু এই মানুষ তার বাচ্চা রেখে পালায়। এই পুরুষ বাচ্চা জন্ম দেওয়ার পরে জীবনেও কোনোদিন বাচ্চার খোঁজ নেই নাই, আর একদিকে বিয়ে করে চলে গেছে। আগের বাচ্চার খোঁজ নেয় না, খাবার দেয় না, ভরণ পোষণ দেয় না। ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? যদি এদেশে ইসলামের আইন থাকতো তাহলে ওদেরকে কলার ধরে ধরে এনে টেনে টেনে এনে ওর 14 পুরুষের নাম ভুলিয়ে দেওয়া হতো। 14 পুরুষের নাম ভুলিয়ে দেওয়া হতো একবারে। তো দিবি না, তোর 14 পুরুষ এসে খাবার দিবে। প্রিয় উপস্থিতি হাজির, মঙ্গল কাটাবাসী,
কথাগুলি শুনতে একেবারে খারাপ শোনা যাবে, কিন্তু এইভাবে মা হারাইয়া বাবা হারাইয়া সন্তান বাড়তে বাড়তে বাংলাদেশে 5 লক্ষের মতো পথ শিশু আছে। আজকে রাজনৈতিক দল নিয়ে মিছিল হয়, রাজনৈতিক দলের নেতা মারা গেলে মিছিল হয়, গাড়ি ঘোড়া ভাঙচুর হয়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। কিন্তু আফসোস, আমার দেশের প্রায় লক্ষ লক্ষ পথ শিশু আছে, মানুষের লাথি খায়, কেউ বা থাপ্পড় মারে, কেউ বা ধাক্কা দেয়। ওরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চায়, দ্বারে দ্বারে ভিক্ষা চায়, ভিক্ষা পেলে খায়, না পেলে না খেয়ে থাকে। লক্ষ লক্ষ এতিম বাচ্চারা বিভিন্ন মাদ্রাসায় থাকে, উস্তাদরা ভিক্ষা করে এনে এনে ওদেরকে খাবার খাবার, কেউ বা ভালো দেয়, কেউ বা মন্দ দেয়। কোনোদিন তারা মার কাছে বাড়ির যেতে পারে। কত ঈদ ওদের কেটে যায় মাদ্রাসার ভিতরে, কারণ মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজনরাও খোঁজ খবরে নেয় না। আচ্ছা বলেন তো, এইভাবে লক্ষ লক্ষ শিশুরা এতিম হয়ে গেল। এই বাচ্চাদের জন্য আজও পর্যন্ত কোনো রাজনৈতিক দল পার্লামেন্টের সামনে দাঁড়ায় বলে নাই যে এদেশের লক্ষ লক্ষ শিশুরা এতিম, ওদের জন্য নিরাপদ আবাস লাগবে, খাদ্য নিরাপত্তা লাগবে, চিকিৎসা নিরাপত্তা লাগবে, ওদের লেখাপড়ার নিরাপত্তা দিতে হবে। ওরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে পারে না, ওরা দোকানে কাজ করার পরে সারাদিন কাজের বিনিময়ে মাত্র 100 টাকা পায়। আবার এমনও বাচ্চা আছে সারাদিন পরিশ্রম করার পরে শুধু পেটে ভাতে খেতে দেয় আর থাকতে দেয়। ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রোড দিয়ে যাচ্ছিলাম, 2টা বাচ্চা হোটেলে বিরাট পরে দৌড়ে আসছে, হুজুর আমরা আপনার ওয়াজ শুনি। বললাম এত রাত্রে বাচ্চারা তোমরা কি করো? হুজুর এই হোটেলে কাজ করি। বললাম সারা রাত্র কি কাজ করো? বলে হ্যাঁ হুজুর সারা রাত্র কাজ করি। আমি বললাম সারা রাত্র কাজ করো, তোমাদের বেতন কত? হুজুর সারা রাত্র কাজের বিনিময়ে 150 টাকা বেতন পাই। এদেশের কিছু মানুষ আছে ওর বিড়ির টাকা লাগে দিনে 150 টাকা, 150 টাকার নিচে তার বিড়ি হয় না। কি কথা কর না কেন? তার পানের খরচ হয়ে যায় 150 টাকা। সারাদিন পরিশ্রম করে ছোট্ট বাচ্চা 150 টাকা বেতন পায়। কেন? এত রাজনৈতিক দল থাকতে আমার দেশের বাচ্চারা দাঁড়ে দাঁড়ে কেন ভিক্ষা করবে? আমার দেশের বাচ্চারা কেন হোটেলে মোটেলে কাজ করবে? আমার দেশের বাচ্চারা যখন হাতে কলম থাকবে তখন ওরা কেন কাজ করবে? ওর হাতে কেন হাতুড়ি থাকবে? তাহলে রাজনৈতিক দলের কাজটা কি? তার মানে বোঝা গেল রাজনৈতিক দলেরা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে, এরা মানুষের জন্য রাজনীতি করে না। আমি কি উচিত কথা বেশি বলে ফেললাম? দেখেন আজ পর্যন্ত কেউ দাঁড়াইছে পার্লামেন্টের সামনে যে শিশুদের জন্য আবার দিতে হইল, আমরা পার্লামেন্টের দরজা চাইব না? কোনদিন আজ পর্যন্ত দেখেছেন কোন রাস্তা ওরা মান করেছে এই শিশুদের অধিকার বাস্তবায়নের জন্য? আপনি জানতো উন্নত বিশ্বে যান, আপনি ইউরোপে সারা সেনজেনের ভিতরে, সারা উন্নত বিশ্বের ভিতরে যান, আপনি চীন, জাপান, কোরিয়াতে যান, মালয়েশিয়াতে যান, উন্নত বিশ্বগুলিতে যান, আপনি মধ্যপ্রাচ্যে উন্নত দেশগুলিতে যান, একটা শিশু জীবনেও কখনো খাবার এক না হওয়া পর্যন্ত তাকে কাজে দেখতে পারবেন না। আর কেউ যদি তার কাজ করায় পুলিশ ধরে নিয়ে গেলেও প্রেসিডেন্ট ফোন দিলেও তাকে ছাড়বে না। অথচ আমরা 85% মুসলমানের দেশে আজ পর্যন্ত আমরা বাচ্চাদের জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারিনি। আমি অমুক ইসলামিক দল, তমুক ইসলামিক দল, সাথে আমি অমুক বিশ্বাসই করতে পারি না, কাজের কাউরে দেখি না। মুসলমান রাজনীতি কাজ আমার না, যার যার রাজনীতি শেষে করুক, আমি কোন রাজনৈতিক দলের সদস্য না। আমি এমন একটা দল করি, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা সাহাবীদের জামাত, এটা শাহজালালের জামাত, শাহপরানের জামাত, 360 আউলিয়ার জামাত, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলীদের জামাত। কথা বলেন না কেন? আরে ওদের আলাদা রাজনৈতিক দল আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মোমবাতি না।
কষ্ট হচ্ছে আপনাদের? সামনে রাজনীতি আসতেছে তো, এই জন্য আপনাদের সতর্ক করতেছি। ভাই, আমি যদি কথা একটু অপদার্থ মানে আনুষঙ্গিক কথা বলে থাকি তো আপনি বলেন যে হুজুর আপনার কথা ঠিক হয়নি। দেশের লক্ষ লক্ষ বাচ্চারা, আপনি সিলেটে চলে যান, যাওয়ার পরে দেখবেন ট্রেন স্টেশনে কিছু বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। সেদিন এক বাচ্চার সাক্ষাৎকার দেখলাম, খুব কষ্ট লাগলো। আহা, বাচ্চাটা বলতেছে আমার মা মারা গেছে, বাবা আর একটা জায়গায় বিয়ে করছে, বিয়ে করে বাবা বিদেশে চলে গেছে, সৎ মা আমাকে শুধু মারে। নারী সমাজ, ওরা সুর আর কুত্তার সেইটু নিকৃষ্ট। একটা মা, নারী তো মা হবে, কি কথা কর না কেন? অন্যের বাচ্চা সে এতিম হিসেবে তো বলতে পারে, কথা ঠিক আছে না? তার সন্তান মনে করার দরকার নেই, ধরল না এটা তার সন্তান, এতিম হিসেবে তো বলতে পারে যে বাচ্চাটা এতিম, আমি ওদের লালন পালন করি। এই এতটুকু বোধ নয় যে নারীদের ভিতরে নাই, ওদের মা হওয়ার যোগ্যতাই নেই, ওরা মানুষের কাতাই না, ও শুয়োর আর কুত্তার সাথে ওরা নিকৃষ্ট। কথা করলাম যারা বলে ও কিসের মানুষ? আপনি কোরআনের দৃষ্টিকোণ থেকে তো মুসলমান খুঁজে পাবেন, ও কিসের মানুষ বলেন? আপনি মানুষের কাছে রাজি কিনা? মুসলমান তো আরো উপরে ঊর্ধ্বের যান। মুসলমান তো তাকে বলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যার জবান ও হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে সেই তো মুসলমান। কিন্তু বড় আফসোস, আমাদের মাওলানা রইসউদ্দিনকে মায়ের সামনে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হলো। ভিডিও ফুটেজ থাকার পরও আজও পর্যন্ত প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করতে পারে নাই। তার মানে বোঝা গেল এদেশে ইনসাফ বলে কোনো শব্দই নেই। পরশুদিন এক বাচ্চারে বিএনপির এক নেতার বাড়িতে, সে যে রাজনীতি করুক, আপনার রাজনীতি আপনার কাছে বলেন, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমি একটা অনুসারী, আমি শত্রুতা থাকলে আপনার সাথে আমার আছে, আমার বাচ্চার সাথে তো আপনার শত্রুতা নেই, কথা ঠিক আছে না? আমি অন্যায় করি, আপনি আমাকে শাস্তি দিবেন, মামলা দিতে পারেন, আমাকে শাস্তি দিতে পারেন, গালবন্ধ করতে পারেন, দুটি শক্তমন্দ আমাকে বলতে পারেন, যদি ক্ষমতা থাকে তাহলে আপনার সাথে আমার হাতাহাতি হতে পারে, কিন্তু আমার বাচ্চার সাথে তো না। বাচ্চা নিয়ে বেচারা রাত্রিবেলা ঘুমিয়েছে, বাইরে তারা মেরে তার পুরো বাড়িটা আগুন ধরাই দিয়েছে। বাচ্চাটা বারবার চিৎকার করছে, বাবা আমাকে বের করো, আমাকে নিয়ে যাও। বাচ্চাটাকে বাবা বের করতে পারে? বলেন এটা কি মানুষত্ব? এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিন আমাদের জন্য অন্ধকারে নিমজ্জিত হবে। আজকের জাহিলিয়াতকে আমরা ফেল করতেছি। আমরা কিসের মানুষ? আমাদেরকে মানুষ হতে হবে আগে। আরে মুসলিম তো তাকে বলা হয় যার জবান ও হাত থেকে আর এক মুসলমান নিরাপদ থাকবে, তাকেই মুসলমান বলা হয়। কথা বলেন ঠিক না? রাজনীতি যার যার স্থানে আপনি থাকেন, কিন্তু আপনার বাচ্চাদেরকে তো নিরাপত্তা দিতে হবে। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। হয় না? জোরে বলেন, হাত উঁচা করে বলেন। এটা কি মানেন? আমার হাতে যে নাম কি? জোরে বলেন। এটা পৃথিবীর কারো লেখা? কার কালাম? একসাথে বলেন, কার কালাম? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। এই কোরআনে আল্লাহ যাহা বলেছে আমরা তা দ্ব্যর্থহীন ভাবে তাহা বিশ্বাস করি এবং মানি। কথা ঠিক আছে কিনা? এই কোরআন আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, तमाम পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ হবে। এজন্যই ইসলামের নিরাপত্তা যদি দেখতে চান তাহলে ওলিদের কাছে ইসলাম নিরাপদ। খাজা বাবা আজমিরের কাছে ইসলাম নিরাপদ ছিল। খাজা বাবা আজমিরের কাছে ইসলাম নিরাপদ। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আল্লাহর ওলিরা, শাহজালাল আমিনী মুজাররিদি এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলেন। তাদের কাছে ইসলাম নিরাপদ, ওলিদের কাছে ইসলাম নিরাপদ। আর ইসলামের ডঙ্কা যদি কারা বাজায় থাকে, উড়িয়ে থাকে, তাহলে আল্লাহর ওলিরা এদেশে কালেমার পতাকা উড়িয়েছে। অ্যাটেনশন, আমার দিকে তাকান।
বাংলাদেশে আলেম আছে কত জানেন না? 60 লক্ষ। সুবহানাল্লাহ, যেমনি কইতেছেন মনে হয় যে জোরে বলেন কত লক্ষ? 60 লক্ষ। আমাদের মসজিদে জুতা চুরি কিন্তু এখনো হয়। হুজুরের জুতাও থাকে না, এই জন্য ডরে আমি দামি জুতা করে কোনোদিন স্টেজে আসি, লইলি ফোরনটাই লয়েছে। একদিন সেই সময় ওয়াজ করে আমারে মানুষ দিত 100 টাকা, 200 টাকা, 500 টাকা। তো 500 পাইলে খুব খুশি হতাম যে আরে কত টাকা দিচ্ছে। 100-200 টাকা, 30 টাকাও দিছে। অনেকে আবার কইছে হুজুর জানকে পরে দেখা করবেন, তার সাথে আর আজ পর্যন্ত দেখা হয়। তো যাই হোক, সেই সময় ছাত্র বয়স, অনেক কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে একজোড়া জুতা কিনেছি। তখন তো বিয়ে শাদী করি নাই, ছাত্র বয়সে তো পাঙ্কুর চঙ্কু মানুষ বেশি করে। দেখবেন খোলা পানি একটু সোনু মাখায়, কতদূর আতর মাখায়, কতদূর সেন্ট মাখায়, চুলের কাটিং করে, এই কাটিং হে ভাবে জোরে বাপরে বাপ আমি নবাব সিরাজউদ্দৌলা। আসল জীবনে তো এখনো আসে নাই যে কি জ্বালার জ্বালা। যেদিন ঘরে একটা ভূত এসে চাপবে সেদিন বুঝবে যে উরে জ্বালার জ্বালা, কি জ্বালার জ্বালা। এখনো বুঝতেছি না, ওই পাঙ্কু শঙ্কু করে পোশাক আশাক ভালো, একটু ভাব রূপ দিয়ে মনে করে যে ওই আমি দেশের সম্রাট। আমি ওই সময়কার বয়স, একটু ভাব রূপ দিয়ে স্টেজে আসছি, ওয়াজ নসিহত করে নামে দিয়ে আমার জুতা দেয়। আমি মাইক ধরে গেলাম, ভাই তোমার আল্লাহর দোহাই লাগে আমি আজকে জুতা জোড়া কিনে আনছি, তোরা আমারও জুতা জোড়া দিয়ে দেয়। শরীর আর ধর্মের কাহিনী শুনে কথা পাই মহা খুশি যে আজকে হুজুরিটাই পাইছি। তো পরে শেষে এক মুরব্বী বলে যে হুজুর আমার এই সিরে এক জোড়া প্লাস্টিকের স্যান্ডেল আছে, লয়ে যায়। আচ্ছা ঠিক আছে দেন, খালি পাই তোর যাওয়া যাবে। পরে এই দিন থেকে তওবা করছি, আর জীবনে আমি ভালো দামি জুতা করে 150 টাকা, 200, 500, 600 টাকার জুতা করে তার 20টি যায়, চুরি করলে লয়ে যাবে, দুঃখ নেই। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। মসজিদের তালা কেটে তারপরে চোরে টাকা চুরি করে নিয়ে যে আল্লাহর ঘরের টাকা, কল্পনা করতে পারবে? আমি মানুষের গেন্টিং হাইল্যান্ডে গেলাম, ভূমি থেকে 6000 ফিট উপরে, খুব সুন্দর চমৎকার। এই নামার সময় চাইনিজদের একটা মন্দির আছে, বৌদ্ধ মন্দির। আরে আপনি যদি দেখেন তা আশ্চর্য হবেন, কোটি কোটি শত শত টাকা, কোটি টাকা খরচ করে তারা মন্দির নির্মাণ করছে। আর আমরা মুসলমানদের কাছে মসজিদের জন্য টাকা চাইলে সিরা টাকা দেয়, এমনি চিন্তা করে খালি পোতে দেবো কি দেবো না। আর আমার ঢাকার মসজিদে কত কোটি টাকা যে বাকি পড়ছে তার হিসেব নাই। মসজিদে দাঁড়াই করছে হুজুর 10,000 দেব, মসজিদে দাঁড়াই করছে 1 লক্ষ দেব, আজ পর্যন্ত তারে খুঁজে পাওয়া যায় না। কালকেও সেদিন গত জমাতে মুতিল্লিকা হুজুর একটু বলেন তো, আগে যারা দিতে চাইছিল তারা অনেকে দেয় নাই। আমরা কত বাকি, তো ওটার কোনো হিসাব নেই, ওটা লাখ লাখ কোটি কোটি হইতে পারে। ওরে বাবা বাবা, কি মুসল্লি এরা আল্লাহর সাথে তাল বেতাল করে। মেড ইন বাংলাদেশ যারা আল্লাহর সাথে তাল বেতাল করে, তারা জনগণের সাথেও তাল বেতাল করবে। এদেরকে যদি অর্থমন্ত্রী বানানো হয় তাহলে দেশ চুরি করে খাবে। কথা কন দেখে কবে পরিবর্তন হবে জানি না, কপাল মনে হয় আমাদেরটা বেশি বাধা না। তো দোয়া করি আল্লাহ যেন পরিবর্তন করে দেয়, যেন বলে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে সমসাময়িক বিষয়ে আলোচনা করলাম। আমি আমার মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাই। ভাই আমার খুব মনোযোগ দিবেন। আল্লাহ রসুল বললেন 120 দিনের মাথায় রুহু নামক ইঞ্জিনখানা মায়ের পেটের ভিতরে আমাদের বডির মধ্যে আল্লাহ ফুকিয়ে দিলেন। যেই দিন ফুকাইলেন সেই দিন আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল 4টি জিনিস আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নম্বর, আমার বান্দা কতদিন পর্যন্ত হায়াত পাবে? জিব্রাইল, আমার বান্দার জন্য তুমি নির্ধারিত করে দাও। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায়, কোন জায়গা, কখন, কিভাবে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না।
আল্লাহ ডাক দিলেন, জিবরিল তুমি আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও কখন কোন জায়গায় এ বান্দা মারা যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। হাজিরিন মনোযোগের সাথে শুনবেন, কোথায় কোন জায়গায় মানুষের মারা মৃত্যু হবে কেউ জানে না, তবে মৃত্যু যে হবে এটা সত্য। যাকে নিয়ে যাবে তিনি কে? আপনারা আমার সামনে আপনারা বসে আছেন, আপনাদের সামনে আমি বসে আছি। বলেন তো আমার বডি কথা বলে না রুহু কথা বলে? নাচতে বলবেন না, জোরে বলেন। আমার বডি কি কথা বলে না রুহু কথা বলে? যদি রুহু নিয়ে চলে যায় বডির কি কোনো কাজ থাকে? আর বডির আর কোনো ক্ষমতা থাকে না। এই জন্য দেখবেন কত মন্ত্রীরা মরে যাওয়ার পরে মন্ত্রীদের কবরের পাশে আর কেউ যায় না, 2-3 দিন ফুল টুল দিয়ে চলে আসে। কত ধনীরা মরে যাওয়ার পরে ওই ধনীদের কবরের কাছে আর কেউ যায় না, 2-1 দিন ফুল টুল দিয়ে চলে আসে। দোয়াও অনেকেই করে না। বন্ধু, করোনার সময়ে আমার মসজিদের এক মুসল্লি মারা গেলেন। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলেন, হুজুর 10টা বার তার ছেলেটাকে ফোন দিলাম, আমরা আপনার বাবার গোসল করিয়েছি, কাফন পরিয়েছি, কবরে নিয়ে চলে যাব, জানাজা হয়ে গেছে। আপনি তো তার বেটা, একটা বার আপনার বাবার চেহারাটা দেখে যান। 10টা বারই ছেলেটা জবাব দিল, হুজুর আপনারা কাজ সেরে ফেলে দেন, আপনারা কাজ করে ফেলেন, আপনারা কবর দিয়ে দেন, আমি যাব না। বাবার করোনা হয়েছে, যদি আমি যাই তাহলে আমারও করোনা হতে পারে। যেই সন্তান করোনার ডরে বাবার লাশের পাশে আসতে চায় না, ওই সন্তান কিয়ামতের ময়দানে 4 পয়সাও কাজে লাগবে না। কিন্তু আমাদের দেশের অবুঝ বেকুব যারা আছে তারা ওই সন্তানের জন্য আমাদের দেশের গরিবের টাকা মেরে দেয়, অন্ধের টাকা মেরে দেয়, ল্যাংরার টাকা মেরে দেয়, বোবার টাকা মেরে দেয়, বিধবার টাকা মেরে দেয়, অসুস্থর টাকা মেরে দেয়, কৃষকের টাকা মেরে দেয়, ঠেলা গাড়িওয়ালার টাকা মেরে দেয়, অটো গাড়িওয়ালার টাকা মেরে দেয়, রিক্সাওয়ালার টাকা মেরে দেয়, দিন মজুরের টাকা মেরে দেয়, শ্রমিকের টাকা মেরে দেয়, ওই বৃদ্ধের টাকা মেরে দেয়, গরিবের টাকা মেরে দেয়, পথ শিশুদের টাকা মেরে দেয়, এতিমদের টাকা মেরে দেয়, দুস্থদের টাকা মেরে দেয়, অসুস্থদের টাকা মেরে দেয়, মসজিদের টাকা মেরে দেয়, মাদ্রাসার টাকা মেরে দেয়। এইভাবে যারা এই জনগণের অর্থগুলি লুটপাট করে যারা খেয়ে সুইস ব্যাংক আর বেগম পাড়ার যারা টাকা পাঠায়, এদের মতো বুকা পৃথিবীতে কেউ হতে পারে না। এদের সন্তানরাও তাদের কবরের পাশে দাঁড়াবে না, জনগণও তাদের কবরের পাশে দাঁড়ায় না। এজন্য পৃথিবীতে ওলিরা সারা। কারা সারা? জোরে বলেন। এই জন্য পৃথিবীতে ওলিরা সারা। আজও পর্যন্ত শাহজালালের জিয়ারত আছে। এই জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশের বয়স কত? 1971। 55 বছর বাংলাদেশের বয়স। তার আগে ছিল পূর্ব পাকিস্তান, তার আগে আমরা ছিলাম ব্রিটিশ, তার আগে ছিলাম নবাবী, তার আগে ছিলাম মুঘল সালতানাত। মুঘল সালতানাতেও অলি ছিল, ব্রিটিশদের সময় অলিরা ছিল, নবাবীদের সময় অলিরা ছিল, পাকিস্তানেও অলিরা আছে, বাংলাদেশ পিরিয়ডেও অলিরা থাকবে, আগামীতেও অলি থাকবে। বাংলাদেশ হয়তো স্বাধীন থাকতেও পারে, অথবা এর থেকে বড়ও হতে পারে, অথবা স্বাধীনতা চলেও যেতে পারে। বলে হুজুর স্বাধীনতা কেমনে যাবে? যদি আমরা জাতিতে জাতিতে নিজেরা খুন খারাপি করতে থাকি তাহলে স্বাধীনতা চলেও যেতে পারে। রোহিঙ্গাদের আজকে স্বাধীনতা নাই, আজকে ফিলিস্তিনিদের স্বাধীনতা নাই, আজকে সুদানিরা নিজেরা মারামারি করে, আজকে ওই যে লাইবেরিয়ানরা নিজেরা মারামারি করে, আজকে বুরকিনা ফাসোর নিজেরা মারামারি করে, আজকে মালির মুসলমান নিজেরা মারামারি করে, আজকে সোমালিয়ার মুসলমান নিজেরা মারামারি করে, আজকে ইয়ামানের মুসলমান নিজেরা মারামারি করে, আজকে ইরাকের মুসলমান নিজেরা মারামারি করে, আজকে লিবিয়ার মুসলমান নিজেরা মারামারি করে।
সুনামগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন, অথবা বাংলাদেশ অনেক বড় হতে পারে, অথবা এরকমও থাকতে পারে, অথবা গরিবও হতে পারে, উন্নত হতে পারে, অথবা বাংলাদেশে কমিউনিস্ট আসতেও পারে। যদি ধরেন 50 বছর পরে দেশে কমিউনিস্ট শাসন আসলো, মসজিদ তালা মেরে দিবে, মাদ্রাসা বন্ধ করে দিবে, ইসলামী শিক্ষা তারা বন্ধ করে দিবে, তখন এদেশের ইসলাম ও মুসলমানদেরকে কে দেখবে? মনে রাখবেন, সম্রাট আকবর যখন এদেশে ইসলাম বন্ধ করে দিয়েছিল, তখন হযরত মুজাদ্দিদ আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তার ওলি দিয়ে এই জমিনে দিন বাস্তবায়ন করেছিল। এই জমিন থেকে যখন গোরগোবিন্দ ইসলাম বিদায় করতে চেয়েছিল, তখন আল্লাহ শাহজালালকে পাঠিয়ে দিলেন। যখন পৃথ্বীরাজ ইসলামকে বিদায় দিতে চেয়েছিল, আল্লাহ খাজা বাবা আজমিরিকে পাঠিয়ে দিয়েছেন। আবার এদেশ থেকে ইসলাম বিদায় কেউ যদি দিতে চায়, তাহলে আল্লাহ কোন তার ওলিকে পাঠিয়ে জমিনে ইসলাম কায়েম করে দেখাবে। আমরা যদি আল্লাহ ইসলাম কায়েম করে, হ্যাঁ, ঘুমাতে উঠলে কই এক কথা, ঘুমানোর আগে কই আর মুসলমানের এক জবান দিতেছে দিলেন। আমরা যদি ইসলাম কায়েম করতে, আল্লাহর ইসলাম কায়েম করার জন্য প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ আসে, একজন বা একাধিক মুজাদ্দিদ আসে, যারা দিনকে সংস্কারের মাধ্যমে কুফার ও কাফের থেকে, বাতিল থেকে দিনকে হেফাজত করানোর জন্য, দিনের ঝান্ডাকে উজ্জীবিত রাখার জন্য আল্লাহ মুজাদ্দিদ পাঠায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে, আরো জোরে বলে। মনে রাখছেন, ভুলে যে বাংলাদেশ কি হবে না হবে, রাজনৈতিক দল কি আসবে না আসবে জানি না, ক্ষমতা কে বসবে না বসবে তাও জানি না। আগে যারা ছিল তারাও কবরে চলে গেছে, বহু আমির উমরা, রাজা ধীরাজ, রাজা বাদশারা কবরে চলে গেছে, কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহির জিয়ারত এখনো আছে। উত্তরবঙ্গের এক মগা বলছিল, শাহজালালের মাজার লাথি মেরে ভেঙে দাও। আমি বলছিলাম, তোর যদি সাহস থাকে তো 14 পুরুষ নিয়ে এসে লাথি মারা লাগবে না, আর সে একটা ইট খসায় দেয়, তো তোর কাপড় খুলে পাবলিকে পিটাইয়ে সামনে উঠে দিয়ে মাথার উপরে বাঁধে দিয়ে ছেড়ে দিয়ে পাগল মানে রাস্তায় হাঁটাবে, যা ভিক্ষার থালি হাতে ধরাই দিয়ে বলো, যা ভিক্ষে করে খা। ও টের হয়নি এখনো বাঙালি কি জাতি, কি কথা ঠিক আছে খেদা। পাগল মুগল দেশের কোথার থেকে আসে একটা আমদানি হয়, বুঝে না, বুঝে না, নতুন নতুন। চলবে কদ্দুর চলবে, হায়াত আমাদের হাতে না আল্লাহর হাতে? বুঝে গেল বেশি দিন টাইম আমাদের নাই। যদি টাইম না থাকে তাহলে কদ্দুর কদ্দুর কি করুন বলেন? মানুষ হইতে হবে, মুসলমান হতে হবে, শুধু সুরতে না, নীতিতে মুসলমান হতে হবে, আদর্শে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ ডাক দিলেন জিবরাইল, প্রথম নাম্বার তুমি লিখে দাও তার হায়াত কোন পর্যন্ত হবে, কোথায় মারা যাবে, কেমনে মারা যাবে, তুমি লিখে দাও। 2 নম্বরটা তুমি লিখে দাও আমার বান্দা কি পরিমাণে রিজিক ভক্ষণ করবে। ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বন্ধু আমার খুব মনোযোগ দেন। আল্লাহ ডাক দেয়া বলেন, আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো কুকুরের ব্যাংক অ্যাকাউন্ট কেমন আছে? জোরে জোরে সারা পৃথিবীতে কুকুর কি পরিমাণে আছে? প্রচুর পরিমাণ। একটা তিমি মাছ প্রত্যেক দিন 110 মণ 110 মণ খাবার প্রত্যেক দিন একটা তিমি মাছে খায়। আচ্ছা বলেন তো একটা মানুষ কি পরিমাণে খাবার খায়? বলেন একজন মানুষের কি পরিমাণ খাবার লাগে? 1 কেজি, হাফ কেজিতে চলে। আগে লাগতো ওরে বাবা, আগে বেড়া ছিল, বেড়া ছিল, অহন লাগে তা হাফ কেজি লাগে। তো একটা তিমি খায় 110 মণ, আর একজন মানুষে খায় হাফ কেজি।
আমার দিকে তাকা। একজন মানুষে হাফ কেজি খাবার খায়, একটা তিমি খায় 1 মণ, 110 মণ। আচ্ছা বলেন তো, তিমি মাছের কি জাতিসংঘ আছে? খাদ্য অধিদপ্তর আছে। তাহলে বলেন তিমি মাছের খাবার দেয় কে? আমাদেরকে দেয় কে? তারপরও আমরা সুদ খাই। এই আস্তে কনকে জোরে বলে। এরপর আমরা সুদ খাই। বলে হুজুর সুদ দেশে আসলো কেমনে? মুসলমান একটা সুন্নতকে হারানোর কারণে সুদ এসে গেল। বলে হুজুর সুন্নতটা কি? সুন্নতটা ছিল আমানত। আমানত আমানত। আগে মানুষ কর্জা হাসানা নিত। ভাইরে আমার 5,000 টাকা দরকার, কবে দিবেন? আগামী মাসের 5 তারিখে আপনাকে দিয়ে দেব। 5 তারিখ আসার আগে আল্লাহর বান্দা টাকা দিয়ে দিছে। বর্তমানে আমানতের খেয়ানত এত পরিমাণে হয়েছে, টাকা পয়সা যদি আপনি হাওলাত দিয়ে দেন আর একটু কাগজ কলম ছাড়া যদি হয়ে থাকে, তাহলে আপনার ঘুরাইতে ঘুরাইতে আপনার জান আর জীবনটারে যৌবনটারে শেষ করে ফেলবে। বন্ধুত্ব নষ্ট হবে, মারামারি হবে, মামলা হামলা হবে। এরপরে আপনার কি বলে পুলিশ প্রশাসন হবে, বিচার সালিশ হবে। তারপরেও টাকা দিতে চায় না। পকেটে টাকা থাকলেও টাকা দিতে চায় না, টাকা থাকলেও টাকা দিতে চায় না। এটার নাম বাকি। বাকির নাম ফাঁকি। ভালো করে শুনে যান, এখানে অনেক ব্যবসায়িক ভাইরা আছেন, বাজারের দোকানে বাকি খাইলে ওই দোকানের সামনে দেওয়ার কাস্টমার যাইতে চায় না। এটা মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ। এই চরিত্র আমাদের। যদি আমাদের চরিত্র চেঞ্জ না হয়, ভাগ্যের পরিবর্তন হবে না। ভালো করে আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আহা, একটা তিমি 110 মণ খাবার প্রত্যেক দিন খাইলো। আমার রব, আমার আল্লাহ তার খাবারের ফয়সালা করে দিল। আমার আল্লাহ, আমার রব তার খাবারের ফয়সালা করে দিল। ভাই আমার ভালো করে শুনে যাবেন। কিন্তু একটা মানুষ সুদ খাইলো, সুদ খাইলো। আচ্ছা বলেন, সুদ করে 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 100 কোটি টাকার মালিক হলো। বলেন 100 কোটি টাকা কি সে খেয়ে যেতে পারবে? জোরে বলেন, আরো জোরে। যদি না পারে তাহলে আপনি শুনে যাবেন আর বুঝে যাবেন। ও মঙ্গলকাটাবাসী, সুনামগঞ্জবাসী, যদি খেতে না পারে তাহলে বুঝতে হবে রিজিক আমাদের হাতে না, রিজিক আমার রবের হাতে। ঢাকাতে দেয়া বড় 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 হসপিটালে দেয়া দেখেন, শত শত কোটি টাকার মালিক হসপিটালের বেডে শুয়ে আছে, খাবার নসিব হয় না। ব্যাংকে টাকা আছে, জমিনে টাকা আছে, বিল্ডিং এ টাকা আছে, ইন্ডাস্ট্রিতে টাকা আছে, কিন্তু বরাতে খাবার নাই। তার মানে বোঝা গেল রিজিকের মালিক আল্লাহ, রিজিক আল্লাহ বরাদ্দ করে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, জীবনে কোনোদিন কারো রিজিকে হাত দিবেন না, কারো অর্থ খাবেন না, কারো টাকা মারবেন না, কারো অর্থ ছুবেন না, কারো হক নষ্ট করবেন না। এই হক নষ্ট করে অন্যের টাকা মাইরে দিয়ে যদি আপনি কবরে চলে যান, এই দায়ভার কোনোদিন আপনার ছেলে নেবে না। নেবে? নেবে না জীবনে। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ ডাক দেবে, এ বান্দা জাহান্নামে চলে যাও। বান্দা ডাক দেবে, বলো রাব্বি, আপনি তো রহমান, আপনি তো রহিম, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমার ছেলেটাকে আমি ডাক দিয়ে আনি, দেখি ছেলেটা আমার গুনাহের জিম্মাদারি নাই কেনা। ছেলেটাকে ডাক দেবে। আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আসেন, আপনার বাবা তলব করেছে। বাবার সামনে দাঁড়ায় কাঁদবে, ছেলেরে তোর সুখের জন্য সুদের আর ঘুষের কারবারি করছিলাম, অন্যের জমি মেরে দিয়েছিলাম, বেটারে আমার আজকে কিছু গুনার জিম্মাদারি তুমি নিয়ে যাও। ছেলেটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আব্বা, দুনিয়াতে আমার সম্পদ আপনার ছিল, আপনি যেইভাবে রুজি করেছেন আমি সেইভাবে পেয়েছি, হালালে না হারামে ওটা আমার দেখার বিষয় ছিল না। আব্বা জান, আপনি জানতেন হারাম করলে আল্লাহ পাকড়াও করবে, তারপরও আপনি হারাম উপার্জনের সম্পদ রেখে গেছেন। আব্বা গো, ওই গুনাহের জিম্মাদারি আজকে আমি নেব না বাবা, গুনার জিম্মাদারি তোমার হাতে, তুমি নিয়ে যাও। বাবা গো, আজকে তোমার গুনাহ নিয়ে আমি দাঁড়াইতে পারবো না, আমি আমার নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি। তখন সন্তান বাবাকে রেখে চলে যাবে। আল্লাহ ডাক দেবে, বান্দা তোমার আর কেউ আসেনি? বলে, আল্লাহ আমার মেয়েটা আছে, ডাকো। মেয়েটাকে ডাকা হবে, কলিজার টুকরা মেয়ে আমার,
তোমার সুখের জন্য আমি অন্যায় করেছিলাম, অপরাধ করেছিলাম। মেয়েরে, আজকে আমি আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি কন্যা আমার, তাহলে আজকে তুমি আমার গুনার জিম্মাদারি নিয়ে যাও। মেয়েটা ডাক দেবে, আব্বা জান, গুনার জিম্মাদারি আমি নেব না, এটা আপনার হাতে। আমার সন্তান হিসেবে আমার হক ছিল, আপনি আমাকে ভরণ পোষণ দেবেন, আপনি দিয়েছেন। গুনার জিম্মাদারি আপনার। বাবা গো, এটা আপনি নিয়ে জাহান্নামে চলে যান, ওটা আমার বিষয় না। মেয়েটাও চলে যাবে। আল্লাহ ডাক দেবে, বান্দা তোমার আর কেউ আসেনি? বান্দা বলবে, আল্লাহ আমার স্ত্রী আছে। ডাকো তোমার স্ত্রীকে। প্রাণের কলিজার টুকরা বিবিকে ডাকা হবে। বিবি, আজকে আমি বড় আসামি হয়ে গেলাম, তোমাদের সুখের জন্য অন্যায় অপরাধ করেছিলাম। বিবি রে, আজকে কিছু গুনার জিম্মাদারি তুমি নিয়ে যাও। বিবি ডাক দেবে, স্বামী আমার, বিয়ে করার সময় শর্ত দিয়েছিলেন ভরণ পোষণের দায়িত্ব, সম্মানজনক জীবিকা আপনি আমাকে দিয়েছেন। হালালে না হারামে কিভাবে করবেন সেটা আপনার বিষয়। স্বামী আমার, আজকে আমার আল্লাহর দরবারে ওই গুনার জিম্মাদারি আমি নেব না। স্বামী, আপনার গুনাহ নিয়ে আপনি চিন্তা করেন। সেই দিন স্বামী জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ ডাক দেবে, বান্দা তোমার আর কেউ আসেনি? সেই দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা তোমার আর কেউ আসেনি? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আর আজকে কেউ নাই। আল্লাহ ডাক দেবে, বান্দা তোমাকে কি আমি সেই দিন বলেছিলাম না, দুনিয়ার ভিতরে তোমরা সন্তান এবং সম্পদের মোহে আমি আল্লাহ থেকে জুদা হয়েও না। সন্তান এবং সম্পদের মোহে পরে আমি আল্লাহ থেকে জুদা হয়েছ। আজকে আমি রবের দরবারে কোনো জায়গা হবে না, আজকে জাহান্নামে চলে যাও, কোনো ফয়সালা দিয়ে দিলাম। সেই দিন আল্লাহ নবী বললেন, বান্দা কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে যাবে। সেই দিন কেঁদে কেঁদে জাহান্নামে চলে যাবে, কিন্তু কোনো ফায়দা হবে না। অতএব আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে দিয়ে যাব, সন্তান এবং সম্পদের চিন্তা করে আল্লাহ থেকে জুদা হওয়ার মতো বোকামি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আওয়াজ তুলে একসাথে, মুহাম্মাদ ওয়া আলা আলি। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছ তোলা কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পড়লো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তোলা কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তোলা কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ
আওয়াজ তুলে জবান খুলে আল্লাহ 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 ইউনুস তোমার নামে ছিল মাসে করে গিলে ফেললো মাসের পেটে রইলেন ইউনুস হাজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা